হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব আমার ফসলি জমিতে। এখানে প্রায় 5 শতাংশ জমি রয়েছে। তো এই 5 শতাংশ জমির ওপর আমি তিল চাষাবাদ করেছি। তো তিল তো আপনারা সকলেই চেনেন। তিল আমরা বিভিন্ন ভাতের সাথে ভর্তা হিসেবে খেয়ে থাকি। তো এগুলো হচ্ছে সেই তিল গাছ। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই তিল গাছগুলো নিয়ে। তিল গাছ কি চাষাবাদ করলে কি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন, এবং কি পরিমাণ টাকা এখানে আমি চাষাবাদ করেছি, আমার ব্যয় হয়েছে। তো সমস্ত কিছুই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, যারা তিল চাষাবাদ করতে চাচ্ছেন, তো আজকের যদি এই ব্লগ ভিডিওটি আপনারা দেখেন, তাহলে এই ব্লগ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সহজে একটি আইডিয়া পাবেন, এবং আপনি চাইলে এই আইডিয়া থেকে তিলের একটি বাগান তৈরি করতে পারেন, তিল চাষাবাদ করতে পারেন। তো তিল চাষাবাদ কিন্তু একটি লাভজনক ব্যবসা। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো এর আগে যারা আমার চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন। তো এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রায় মোট 5 শতাংশ জমির ওপরে এখানে কিন্তু তিল চাষাবাদ করেছি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং এখানে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এখান থেকে আশা করছি এখান থেকে এই তিল চাষাবাদ করে আমি ভালো একটা অ্যামাউন্ট হাতে পাবো। তো আপনারা যদি চান, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, তারাও চাইলে এরকম তিল চাষাবাদ আপনারা করতে পারেন। তো এখানে কিন্তু আমার মোটমাট 2 লক্ষ টাকার মতো কিন্তু খরচ হয়েছে। তো আপনারা তো তাহলে বুঝতেই পারছেন যে 5 শতাংশ জমির ওপর যদি আপনারা তিল চাষাবাদ করতে চান, তাহলে কেমন টাকা খরচ হতে পারে। তো এখানে আমার প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, এবং আমি আশাবাদী এখান থেকে 4 লক্ষ টাকা আমি এখান থেকে তুলতে পারবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।